নমস্কার, আপনাদের সকলকে আমার অনলি আইসিডিএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে 19/4/2025 মানে শনিবার দিনের যে জন আন্দোলন পোর্টালের থিম আর অ্যাক্টিভিটি আছে ওটা ভাগে ভাগ করা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে স্যাটারডে মিটিং আর যে আপনাদের জন আন্দোলন পোর্টালের যে থিম আর অ্যাক্টিভিটি আছে এটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে আপনারা দেখতে পাচ্ছেন যে 19/4/2025 দিন শনিবার প্রোপাগেশন অন ইম্পর্টেন্স অফ ফার্স্ট 1000 ডেজ, মানে 19/4/2025 দিনে আপনাদেরকে শনিবার আপনাদের স্যাটারডে মিটিংয়ে যাওয়ার আগে আপনাদেরকে প্রত্যেকটা মা যে প্রেগনেন্ট আছে, মানে প্রত্যেকটা মাকে আপনাদের যে প্রেগনেন্টের পর 1000 দিন একটা বাচ্চার জীবনে 1000 দিনের কী গুরুত্ব আছে সে নিয়ে বিস্তারিতভাবে আপনাকে প্রত্যেকটা মা এবং বাচ্চার গার্জেনকে আলোচনা করে ওটা বুঝিয়ে দিতে হবে। তারপরে আপনাদেরকে সাব সেন্টারে গিয়ে থার্ড স্যাটারডে মিটিংটা করতে হবে, ঠিক আছে? তো এই মিটিংয়ের কতটা গুরুত্ব আছে যে আপনাদেরকে এই মিটিংটাকে দুভাগে ভাগ করা হয়েছে, কেননা আপনার এই যে লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাচমেন্ট এরিয়া অফ দ্য আঙ্গনওয়াড়ি সেন্টার অ্যান্ড হেলথ সাব সেন্টার, এই যে দুভাগ করা হয়েছে এই প্রোগ্রামটাকে আপনাকে 19 তারিখের মধ্যেই কমপ্লিট করে নিতে হবে। তার সঙ্গে যে আপনি প্রথম যে ফার্স্ট হাফ আছে ওইখানে আপনারা যে প্রত্যেকটা গর্ভবতী মা এবং প্রসূতি মা ওদেরকে একটা বাচ্চার জীবনে 1000 দিন কতটা গুরুত্বপূর্ণ হয় পুরো ভবিষ্যের জন্যে, ওই ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে হবে। তারপরে থার্ড স্যাটারডে মিটিংয়ে গিয়ে আপনাদেরকে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে হবে, ঠিক আছে? তারপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটির জায়গাতে আপনাদেরকে হাউস টু হাউস ক্যাম্পেইনিং করতে হবে। হাউস টু হাউস ক্যাম্পেইনিং মানে কি হলো, আপনাদেরকে একটা লিস্ট তৈরি করে নিতে হবে, যেখানে আপনারা একটা লিস্ট করবেন গর্ভবতী মায়ের, একটা লিস্ট করবেন প্রসূতি মায়ের যাদের বাচ্চার বয়স এখন 2 বছর হয় নাই, 2 বছরের আন্ডারের যত সমস্ত বাচ্চার মা আছে ওদের এক্সট্রা লিস্ট করতে হবে। আর লিস্ট করে আপনাকে হাউস টু হাউস ক্যাম্পেইনিং করতে হবে। এই প্রোগ্রামটা আপনাদেরকে সেন্টারে বসে করা যাবে না, এটা আপনাকে প্রত্যেকটা গর্ভবতী প্রসূতি মা এবং যাদের বাচ্চার বয়স এখন 2 বছর হয় নাই ওদের মায়ের ঘরে ঘরে গিয়ে আপনাকে হাউস টু হাউস ক্যাম্পেইনিং করে নিতে হবে। তার মধ্যে আপনাদেরকে কি আলোচনা করতে হবে, আপনাদেরকে সেন্সিটাইজেশন অন ইম্পর্টেন্স অফ ফার্স্ট 1000 ডেজ, মানে একটা বাচ্চার জীবনে প্রথম যে 1000 দিবস কতটা গুরুত্বপূর্ণ হয়, সে সময় যদি মারা বাচ্চাদের সঠিক মানে টেক কেয়ার না করে তাহলে ওদের পুরো ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। ওরা ভালো করে ওদের মানসিক, শারীরিক এবং বৌদ্ধিক বিকাশ হবে না। সেই বিষয়ে ওদেরকে গুরুত্বটা বোঝাতে হবে। তার মধ্যে আপনাদেরকে কি জিনিস মাথায় রেখে ওটা বোঝাতে হবে। দেখুন, প্রসিডিওর অফ কুকিং ডিসক্রাইবিং দ্য নেসেসিটি অফ ডিফারেন্ট ফুড গ্রুপস। প্রসিডিওর অফ কুকিং মানে কি হলো, যে কিভাবে ওরা যে মারা রান্না করবেন, সে প্রসেসটা কি ফলো করে রান্না করবেন, ওই সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করতে হবে মায়ের সঙ্গে বা যে বাড়ির গার্জেন আছে ওদেরকেও আপনারা ইনভলভ করতে পারেন। প্রসিজিওর অফ কুকিং কী আছে, যে প্রত্যেকটা বাড়িতে রান্না হয় জানেনই আপনারা, ওটা রান্নাটা কিভাবে করবেন, সঠিক পদ্ধতিটা কি রান্না করার। যেমন অনেক বাড়িতে এরকম হয় যে সবজি কেটে তারপরে ধোয়, আর সবজি কাটার হাত ধোয়া হয় না, বা ওটা নুন কবে দিবে, যেমন আপনাদেরকে বোঝাতে হবে যখন আপনারা সবজি বানাবেন তখন সবজি বা রান্না করার আগে আপনারা হাত ভালো করে ধুবেন। তারপরে সবজি কেটে ধুবেন না, সবজি ধুয়ে কাটবেন। তারপরে নুন কবে দেবেন, কতটা পরিমাণ তেল দিবেন, খাবার আগে হাত ধুবেন কি না, যে বাসনে রান্না করছেন ওই বাসনের রান্নাটা ভালো জলে ধুয়ে তারপরে রান্না বসাবেন।
যদি আপনারা জল পুকুরের ব্যবহার করছেন তাহলে ওইরকম পুকুরের জল ব্যবহার করবেন না। খাবার জল সবসময় ফুটিয়ে খাবেন। তারপরে বাসনে যে বাসনগুলো আছে আপনারা ধুয়ে খেতে বসবেন। থালা বাটিগুলো ধুয়ে, খাবার আগে অবশ্যই ধুয়ে তারপরে খাবেন। এবং যে খাবার আগে আপনারা সব সময় হাত ধুয়ে খাবেন। এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে মাদেরকে বোঝাতে হবে। তার মধ্যে আপনাদেরকে আরও একটা জিনিস গুরুত্ব করে বোঝাতে হবে যে ডিসক্রাইবিং দ্য নেসেসিটি অফ ডিফারেন্ট ফুড গ্রুপস। ফুড গ্রুপস মানে কী হয়? ফুড গ্রুপসের মধ্যে 5 ধরনের ফুড গ্রুপস হয়, আপনারা ভালো করেই জানেন, যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস এবং মাইক্রো নিউট্রিয়েন্টস। এই সমস্ত যে খাবারের আছে, গ্রুপ আছে, তার মধ্যে যে কার্বোহাইড্রেট, যেমন মাদেরকে বোঝাতে হবে যে কার্বোহাইড্রেট খেলে কী হয়, প্রোটিনের কতটা শরীরের দরকার আছে, তারপরে ফ্যাটের কী গুরুত্ব আছে, মিনারেলসের কী গুরুত্ব আছে, এই সমস্ত যে ভিটামিনসগুলো আছে ওগুলো সমস্ত কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন এগুলো কোথায় থেকে পাওয়া যায়, সবুজ খাবার খেলে কী হবে, সবুজ সবজি খেলে কী হবে, তেল খেলে কী হয়, তেল খেলে কী শরীরে যুক্তি হয়, ফ্যাট খেলে কী হয়, ফ্যাট কোথায় থেকে পাওয়া যায়, কার্বোহাইড্রেট কী ধরনের খাবার থেকে পাওয়া যায়, তারপরে প্রোটিন কী খাদ্যে পাওয়া যায়, যেমন ডাল হলো, মাছ হলো, ডিম হলো, মাংস হলো, এই সমস্ত যে জিনিসগুলো আছে এগুলো খেলে প্রোটিন হয়। তারপরে সাদা খাবার যেমন ভাত হলো, চাল হলো, রুটি হলো, ডিম হলো, এই সকল জিনিসগুলো খেলে আপনাদের কার্বোহাইড্রেট পাওয়া যায়। ফ্যাট কী জাতীয় জিনিসে পাওয়া যায়, যেমন তেল হলো, তারপরে চর্বি হলো, নাটস হলো, এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে বোঝাতে হবে যে কোন জিনিস খেলে আপনাদের কী শরীরে পুষ্টিকর আছে, কী খারাপই আছে, এই সকল জিনিসগুলো আপনাদেরকে বোঝাতে হবে। তারপরে ফুড রিসোর্সিং ম্যাপিং অফ অঙ্গনওয়াড়ি সেন্টার্স ক্যাচমেন্ট এরিয়া অফ হাইলাইট ডিফারেন্ট ফুড অ্যাভেলেবেল উইদিন দ্য লোকালিটি। প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি এরিয়া আলাদা আলাদা আছে, আর প্রত্যেকটা এরিয়ার যে ফুড গ্রোয়িং ক্যাপাসিটি আছে ওটা আলাদা আছে। প্রত্যেকটা সব জায়গায় তো সব জিনিস হয় না, কিন্তু আপনাকে যে বোঝাতে হবে যে আপনার এরিয়ার মধ্যে যে সমস্ত খাবারগুলো হয়, মানে পাওয়া যায়, ওই খাবার নিয়েই আপনারা কিভাবে নিজের বাচ্চার শরীরে পুষ্টিকর যে জরুরি নিউট্রিয়েন্টসগুলো আছে ওটা কিভাবে পূর্ণ করবেন, এই নিয়ে আপনাদেরকে আলোচনা করতে হবে। সে ব্যাপারে আপনারা একটা আরও কাজ করতে পারবেন যে প্রত্যেকটা মা, গর্ভবতী মা, প্রসূতি মা বা 2 বছরের আন্ডারে যে বাচ্চার মা আছে ওদেরকে কিছু জিনিস নিজের বাড়ি থেকে আনতে বলবেন সেন্টারে এনে, আর বোঝাতে পারবেন যে কী খেলে কী হয়, কী খেলে কী হয় না। এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে সেন্টারে এনে তারপরে আপনাদেরকে বোঝাতে হবে যে সবুজ শাক সবজি খেলে কী হবে, ভাত মুড়ি খেলে কী হবে, আটা খেলে কী হবে, তেল যখন রান্না করি তখন কী হয়, আপনাদেরকে যে আয়োডিনযুক্ত নুন খাওয়া হয় ওটা খেলে আর না খেলে কী হয়, সেই সমস্ত জিনিসগুলো যে খেলে কী হয় আর না খেলে কী হয়, এই সকল জিনিসগুলো আপনাদেরকে মাদেরকে বোঝাতে হবে। ঠিক আছে? পরের ধাপে আপনারা দেখতে পাচ্ছেন যে সেকেন্ড হাফে আপনাদেরকে কি করতে হবে। এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে থার্ড স্যাটারডে মিটিংয়ে যাওয়ার আগে আপনাদেরকে কমপ্লিট করে নিতে হবে। মাদের সঙ্গে বসে মিটিংগুলো করে তারপরে সেকেন্ড হাফে যখন আপনারা মিটিংয়ে যাবেন তখন আপনারা থার্ড স্যাটারডে মিটিংয়ে অ্যাটেন্ড দ্য মিটিং উইথ অল পার্টিকুলার্স অফ প্রেগনেন্ট উমেন অ্যান্ড নিউট্রিশনাল স্ট্যাটাস অফ চিলড্রেন। প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে 2-4টা করে প্রেগনেন্ট মা আর 2 বছরের আন্ডারে যে বাচ্চাগুলো আছে ওদের মাগুলাকে নিয়ে গিয়ে এই মিটিংয়ে আপনাদেরকে
অ্যাটেন্ড করতে হবে। তার মধ্যে আপনারা করতে পারেন যে প্রিপারেশন প্ল্যান অফ অ্যাকশন অফ দ্য আপকামিং মান্থ regarding follow-up at this pregnancy, SU SAM children reporting about the activities of the month as per previous meeting plan। মানে সামনে মাসে যে আসছে সেই সামনে মাসে আপনারা কিভাবে যে প্রেগনেন্ট মা আছে বা যার বাচ্চা মানে ম্যালনারিশ বাচ্চা আছে, যার বাচ্চার ওজন, উচ্চতা এবং হাইট ওয়েট কম আছে, ওই সমস্ত মাদেরকে নিয়ে এই স্যাটারডে মিটিংয়ে আপনারা সামনে মাসের মানে মে মাসের জন্যে একটা প্রি প্ল্যানিং অ্যাক্টিভিটি রেডি করবেন, যাটাতে আপনারা ওদেরকে বুঝাবেন যে কীভাবে তোমরা নিজের বাচ্চাদের শরীরের যে অবস্থা আছে ওইটা ভালো দিক দিয়ে নিয়ে যাবে, খাবার মাধ্যমে বা ভালো টেক কেয়ারের মাধ্যমে তোমাদেরকে কিভাবে নিজের বাচ্চার হাইট ওয়েটটা সঠিক করে নিতে হবে, আর বাচ্চার যে গ্রোথটা আছে ওটা সঠিক বয়সে সঠিক আনার জন্যে তোমাদেরকে কী কী নিতে হবে, স্টেপ নিতে হবে, সেই বিষয় নিয়ে আপনারা আলোচনা করবেন। এটা আপনাদেরকে প্রত্যেকটা গর্ভবতী মা, প্রসূতি মা এবং যাদের মাদের বাচ্চাদের 2 বছর আন্ডারের বয়স আছে সেই সমস্ত মাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তার সঙ্গে হেলথের স্টাফ থাকবে, এএনএম দিদিরা থাকবেন, ওনারাও ওনাদেরকে বুঝাবেন যে একটা বাচ্চার জীবনে যে 1000 দিবস আছে ওটা কতটা জরুরি আছে। তার সঙ্গে আপনাদেরকে এই বিষয়টা অবশ্যই আলোচনা করতে হবে যে খাবার দাবার সঙ্গে কেয়ারটেকার সঙ্গে আপনাদেরকে সঠিক সময়ে যে টিকাকরণগুলো আছে ওটা নিয়ে নিতে হবে। যদি আপনারা শুধু খাওয়া দাওয়া উপরে ধ্যান দিবেন আর টিকাকরণের দিকে ধ্যান দিবেন না, তাহলে কোনো কাজই হবে না, বাচ্চা অপুষ্ট থেকেই যাবে। সঠিক বয়সে সঠিক টিকাগুলাও কতটা জরুরি আছে এই বিষয় নিয়ে আপনাদেরকে অবশ্যই আলোচনা করতে হবে, ঠিক আছে। তার সঙ্গে আপনারা কি কি ম্যাটেরিয়ালসগুলো ইউজ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যে আপনারা অ্যানেক্সচার 12 কাহান ভলিউম 1 চ্যাপ্টার 3 IEC AB of LALO plan AB shared in mail, list of pregnant women and nutritional status of children, annexure guideline format of reporting in third Saturday meeting। যখন আপনারা মাদেরকে নিয়ে আঙ্গনওয়াড়ি সেন্টারে হাউস টু হাউস ক্যাম্পেনিং করবেন, তখন আপনারা অ্যানেক্সচার 12 কাহান ভলিউম 1 যে আছে ওইটা নিয়ে মাদেরকে ওর মাধ্যমে বুঝিয়ে শিখাবেন যে এই দেখো তোমরা এইভাবে রান্না করবে, এইভাবে বাচ্চাদেরকে হাত ধোয়া করাবে, বাচ্চাদেরকে খাবার কিভাবে খাওয়াতে হয়, ওদেরকে মেরে খাওয়াবে না ভালোবেসে খাওয়াবে, এই সকল জিনিসগুলো আপনাদেরকে 12 কাহানের যে বই আছে ওই নিয়ে আপনাদেরকে আলোচনা করতে হবে। সেকেন্ড হাফে যখন আপনারা স্যাটারডে মিটিং করতে যাবেন ওইখানে আপনারা লিস্ট অফ প্রেগনেন্ট উইমেন একটা নিয়ে যাবেন, মানে প্রেগনেন্ট মাদের একটা লিস্ট নিয়ে যাবেন, আর যে আপনার 2 বছরের আন্ডারে যে বাচ্চাগুলো আছে ওদের নিউট্রিশনাল স্ট্যাটাস নিয়ে যাবেন। নিউট্রিশনাল স্ট্যাটাস মানে কী হলো, বাচ্চাটা জেনারেল আছে না সেভিলি ম্যালনারিশড আছে না আন্ডারওয়েট আছে না আছে লাল বাচ্চা আছে না হলুদ বাচ্চা আছে বা জেনারেল বাচ্চা আছে, এই সমস্ত রিপোর্টিংগুলো আপনাদেরকে হেলথ স্টাফদের সঙ্গে করে নিতে হবে। তাহলে ওনারাও যদি ওনাদের কাছে লিস্ট যদি থাকে তাহলে ওরা যে বাচ্চাটা আছে বা মা আছে ওদের উপর গুরুত্ব দিয়ে ওদেরকে বোঝাতে পারবে, আর ওদের যে অবস্থাটা আছে ওটা ভালোর দিকে কীভাবে আনা যাবে ওই নিয়ে বিস্তারিত আলোচনা আপনাদেরকে করে নিতে হবে। এই যে প্রোগ্রামটা আছে এর মধ্যে আপনাদেরকে কাকে কাকে যুক্ত করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন, আঙ্গনওয়াড়ি ওয়ার্কার, সুপারভাইজার অ্যান্ড হেলথ ফাংশনিস্ট। এই যে প্রথম ফেজটা মানে আছে যে আপনাদের যখন ডোর টু ডোর আপনারা হোম ভিজিট করবেন, মানে হাউস টু হাউস ক্যাম্পেনিং যখন করবেন সেই সময় আঙ্গনওয়াড়ি দিদি থাকবেন, সুপারভাইজার দিদি থাকবেন, আর হেলথের যে ফাংশনারি মানে হলো এএনএম দিদি থাকতে পারেন, আশা দিদি থাকতে পারেন, ওদেরকে নিয়ে আপনারা হাউস টু হাউস ডোর টু ডোর ক্যাম্পেনিংটা করে নেবেন।
তার সঙ্গে যে সেকেন্ড হাফের যে প্রোগ্রামটা আছে ওইখানে আপনাদেরকে আঙ্গনবাড়ি ওয়ার্কার, সুপারভাইজার অ্যান্ড হেলথ ফাংশনারি, সিডিপিও আর বিএমওএইচ এদেরকে নিয়ে এই যে সেকেন্ড হাফ থার্ড স্যাটারডে মিটিংটা আছে এটা কমপ্লিট করে নিতে হবে। এই সমস্ত যে অফিসার্সগুলো আছে এদেরকে উপস্থিতের সঙ্গে যদি এই মিটিংটা করা হয় তো নিশ্চয়ই আপনারা নিজের কাজে সাকসেসফুল হবেন, কেননা ওনারাও ভালো করে বোঝাতে পারবেন মাদেরকে। আঙ্গনবাড়ি দিদিরা তো প্রত্যেক মাসেই সব কিছু বোঝান, কিন্তু বাইরে থেকে যদি কেউ বড় অফিসার এসে যদি ওনাদেরকে বোঝায় এই সকল ব্যাপারে, তাহলে নিশ্চয় ওরা ওই জিনিসটাকে গুরুত্ব দিবে আর আপনাদের কথার গুরুত্ব হবে, আর আপনাদের কথার যে প্ল্যানিংটা আছে ওটা অবশ্যই সাকসেসফুল হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে থার্ড স্যাটারডে মিটিংয়ের সঙ্গে যে আজকের যে জন আন্দোলন পোর্টালের যে প্রোগ্রামটা আছে ওটা কতটাই গুরুত্বপূর্ণ আছে। দুটা মিটিংই খুবই গুরুত্বপূর্ণ আছে, আর দুটা মিটিংয়ের সঙ্গে দুটারই লিঙ্ক আছে। প্রথমে আপনাদেরকে নিজের সেন্টারে জন আন্দোলন পোর্টালে যে থিম অনুযায়ী ডোর টু ডোর ভিজিট করে নিতে হবে, মাদেরকে বোঝাতে হবে, বাচ্চাদের যে গার্জিয়ান আছে ওদেরকে বোঝাতে হবে। সমস্ত কিছু আমি আলোচনা করে দিয়েছি। এইভাবে আপনারা নিজের সেন্টারে নিজের কেন্দ্রে গিয়ে আলোচনা করবেন যে কিভাবে যে আপনারা যে বাচ্চার যে জন্মর পর 1000 যে দিন হয় কতটা ওদের জীবনে গুরুত্বপূর্ণ হয়, ওইটা প্রত্যেকটা গার্জেনকে জানা দরকার। আর প্রত্যেকটা গার্জেনকে জেনে আর ভালো স্টেপ নিয়ে ওদের জীবনটা ভালো সুখী করার জন্যে স্টেপ নেওয়া দরকার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এর পরে যে ভিডিওতে আপনাদেরকে আজকের যে থিম আর অ্যাক্টিভিটি আছে ওটা কিভাবে আপলোড করবেন, কি থিম করবেন, কি অ্যাক্টিভিটি সিলেক্ট করবেন, সমস্ত কিছু আপনাদেরকে অন রেকর্ডিং করে দেখিয়ে দেব। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেছে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।